সন্তান, স্বামীর সাথে লন্ডনে কাটান একাকী জীবন। কেমন আছেন অভিনেত্রী রুজিনা? রুজিনার পারিবারিক নাম ছিল রোশন আরা রেনু, কিন্তু সিনেমা করতে এসে সেই নাম পাল্টে হয়ে গেলেন রুজিনা। ঢাকায় সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুজিনা। সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভুলানো অভিনয়। চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে বর্তমানে লন্ডন প্রবাসী এই জনপ্রিয় নায়িকা। তবে ঢাকায় কম সময় দিয়ে প্রবাসী বেশি থাকেন। তিনি বলেন, ঢাকায় এসে মানুষের যে ভালোবাসা পাই তা ভোলা সম্ভব নয়। ইচ্ছে করে দেশে থেকে যেতে, কিন্তু উপায় নেই। আমার স্বামী লন্ডনে একা থাকেন, যেহেতু আমাদের ছেলে মেয়ে নেই, তার জন্য একা থাকাটা কষ্টকর, তাই ফিরে যেতে হয়। তিনি আরও বলেন, একসময় তো শুটিং করেই সময় কাটতো। এত বছর পরও যখন মানুষ এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়, কথা বলে, মনে হয় আগের দিনে ফিরে গেছি। নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে নিজের বয়সটা ভুলে যাই। ৮০ ও ৯০-এর দশকের পার্থক্য নিয়ে চিরযৌবনা নায়িকা বললেন, আমরা তখন কাজকে প্রার্থনা মনে করতাম। এফডিসিতে প্রতিদিন প্রার্থনা করতে যেতাম, কাজ না থাকলেও আড্ডা দিতে যেতাম। তিনি বলেন, টাকার প্রয়োজন আমাদেরও ছিল, কিন্তু শুধু টাকার জন্য আমরা কখনো কাজ করিনি। সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরার জন্যই আমরা ছবি করতাম। কোনো একটা গল্প নিয়ে আমরা সবাই কথা বলতাম। উল্লেখ্য, 1988 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনধারা সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পান। 1986 সালে হামসে হে জামানা সিনেমায় অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। এছাড়া রোজিনা নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও কো প্রোডাকশনের সিনেমাতে অভিনয় করেছেন। 1984 সালে রোজিনা যৌথ প্রযোজনার সিনেমা অবিচারে অভিনয় করে মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে। সর্বশেষ 2005 সালে রাক্ষসী সিনেমাতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন। মোট 300-এর বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। নিজের একাকী জীবন প্রসঙ্গে তিনি বলেন, আমার তো কোনো সন্তানাদি নেই, স্বামীর সাথে একাকী জীবন কাটাই। মাঝে মধ্যে চলচ্চিত্র পাড়ার মানুষদের সঙ্গে সময় কাটে, ভালোই লাগে জীবনটা। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.